ফিনল্যান্ড আসার পরে এটা আমার ফার্স্ট ভিডিও, শুধু ফিনল্যান্ড না, মানে আমার পেজের জন্য এটা ফার্স্ট ভিডিও। তো ফিনল্যান্ড আসার পরে আমি যখন পোস্ট করলাম, ফিনল্যান্ড আসার পরে আমি অনেককেই জানাই নি আসার আগে যে ফিনল্যান্ড মুভ করতেছে অথবা এই ধরনের প্ল্যান আছে। আসলে যতক্ষণ পর্যন্ত আমি এসে পৌঁছাচ্ছিলাম না ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা নিয়ে খুব বেশি জানাজানি করা আচ্ছা মনে হচ্ছে না ওয়াইজ হবে। তো ফিনল্যান্ড আসার পরে পোস্ট করার আমার ফ্রেন্ড সার্কেলের অনেকেই আমাকে নক দিচ্ছে যে কেন ফিনল্যান্ড মুভ করছি, ফিনল্যান্ড আসার জন্য কী করতে হবে। তো আমার মনে হচ্ছে যে না, সবাইকে আসলে ইন্ডিভিজুয়ালি মেসেজ না দিয়ে একটু বলে দেওয়া যায় যে ফিনল্যান্ড কেন আসলাম। ফিনল্যান্ডে মুভ করতে হলে ছোটো করে একটু বলি যে কী করতে হবে অথবা এক্সপেন্স কেমন। আমি অ্যাকচুয়ালি 2023 থেকে প্ল্যান করতেছিলাম দেশের বাইরে আসার। দেন 24-এর শেষে এসে ফিনল্যান্ড ব্যাপারে একটু ইন্টারেস্ট হলো। আমার একটা বন্ধু আমাকে বললো যে ফিনল্যান্ড সে অ্যাপ্লাই করলো, যে ফিনল্যান্ডের ভাসা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি, তুই অ্যাপ্লাই করতে পারিস। তারা পর্যন্ত আসলে ইউরোপ নিয়ে খুব বেশি আকর্ষণ ছিল না, কারণ ইউরোপের আমরা সবাই কম বেশি জানি যে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। ওই চ্যালেঞ্জ এই বয়সে এসে প্রথমে নিতে ইচ্ছে করতেছিল না, কিন্তু পরে স্টাডি গ্যাপ, আমার একটা লং স্টাডি গ্যাপ আছে, প্রায় 13-14 বছর স্টাডি গ্যাপ আছে। তো সেইটা যখন একটু রিসার্চ করলাম তখন দেখলাম যে না, ফিনল্যান্ড বেটার। এটা আমি জানতাম আসার আগে। আমি একটু সবাইকে আবার এটাও জানাই রাখি যে ফিনল্যান্ডে কিন্তু জব ক্রাইসিস আছে, পুরো ইউরোপেই আছে এখন জব ক্রাইসিস বর্তমান ফিনান্সিয়াল কন্ডিশনে, বাট ফিনল্যান্ডে এটা একটু বেশি কারেন্টলি। জব অনেকেই আছে যারা 1 বছর পর্যন্ত জব পায়নি। তো একটু তাই আবার পেছনে যাই একটু। তো আমার ওই বন্ধু বলার পর আমি একটু খুঁজতাম, তারপরে আমি যেহেতু বিজনেস স্টুডেন্ট, ভাষা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে বললো রোলিংয়ে, একটু খুঁজলাম, ভাষার র্যাঙ্কিং দেখলাম, ভাষার সিটি সম্পর্কে একটু দেখলাম। এর মাঝখানে একজনের সাথে আমার কথা হলো, সে ভাষাতেই থাকে, তো তার কাছেও জানলাম। তো তখন ভাষা ইউনিভার্সিটির র্যাঙ্কিং এবং সব কিছু মিলে আমার কাছে আগ্রহ ছিল। আর ফিনল্যান্ড নিয়ে আমার একটু আগ্রহ ছিল কি, ফিনল্যান্ডের এডুকেশন নিয়ে আমরা সবাই কম বেশি জানি যে ফিনল্যান্ডের এডুকেশনটা আসলে খুবই বেটার। আর আমার বাচ্চা আছে যেহেতু, তো বাচ্চাদের এডুকেশন নিয়ে তো ফিনল্যান্ড কেমন সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এবং আসার পরে আসলে আমি সেটা বুঝতে পারতেছি এবং আমি আসলেই হ্যাপি যে এখানে আসার পরে আমার বাচ্চার এডুকেশন, আমার এডুকেশন সব কিছু দেখে হ্যাপি। আর ফিনল্যান্ড আসলে কারা আসতে পারবে, যাদের একটা লং স্টাডি গ্যাপ আছে অন্য কোনো দেশে। ওকে বাবা আসতেছে। যাদের একটা লং স্টাডি গ্যাপ আছে, আবার অস্ট্রেলিয়া, কানাডা অথবা ইউএসএ মুভ করাটা একটু টাফ হয়ে যাচ্ছে যাদের জন্য বিভিন্ন কারণে। তো সেই জন্য আবার ফিনল্যান্ডের এই মুহূর্তে ওদের ভিসা রেশিও অনেক হাই। তো যাদের কাছে আমার ফ্রেন্ড সার্কেল অথবা ফ্রেন্ড সার্কেলের বাইরেও যারা আছে, আমার পেজেও যারা আছে, তো যাদের কাছে আসলে প্রায় ফিনল্যান্ডে নিজের খরচে চলার মতো 1 বছরের টাকা আছে, প্রথম বছর এবং দ্বিতীয় বছরের টিউশন ফি দেওয়ার ক্যাপাসিটি যাদের আছে, তারা আমার মনে হয় ফিনল্যান্ড চুজ করতে পারে। আমি রোলিং অ্যাডমিশনে অ্যাপ্লাই করেছিলাম। ফিনল্যান্ডে 2 ধরনের অ্যাডমিশন হয়, সেপারেট অথবা রোলিং অ্যাডমিশন এবং হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন। তো এটা নিয়ে পরে একটা ভিডিও দিব যে রোলিং জয়েন্ট কাদের জন্য এবং কোনটা চয়েস করা উচিত, কোনটার সুবিধা অসুবিধাগুলো কী সেটা দিব। বাট আমি মনে হয় শর্টলি একটু বলে রাখি যে ফিনল্যান্ডে আসতে হলে অ্যাটলিস্ট 40 লাখসের একটা বাজেট থাকা উচিত। এর নিচে 35-40 লাখসের নিচে বাজেট করলে কষ্ট পড়ে যাবে যদি ফ্যামিলি সহ কেউ মুভ করতে চায়। ফ্যামিলি সহ মুভ করার জন্য আমার কাছে মনে হয় এখনও যদি নিজের যথেষ্ট বাজেট থাকে, নিজের একটা ভালো স্কিল লেভেল থাকে, এখানে স্ট্রাগল করার মন মানসিকতা থাকে, তাহলে আমার মনে হয় ফিনল্যান্ড চয়েস করা যায়। ফিনল্যান্ডের মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে আইএলস লাগে। 2 ধরনের ইউনিভার্সিটি আছে, রিসার্চ ইউনিভার্সিটি আর অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি। অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির আইএলসের রিকোয়ারমেন্ট একটু কম, 6 পিটি 55, আর রিসার্চ ইউনিভার্সিটি 6.5 পিটি 62। শর্টলি মোটামুটি বলার চেষ্টা করছি। তা আরও কিছু ইনফরমেশন, আরও যদি কারো জানার থাকে আমাকে কোশ্চেন করলে আমি দেখি ওই রিলেটেড কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। আর আপাতত আজকে এটাই, পরবর্তীতে আবার দেখা হবে। এখন পর্যন্ত ফিনল্যান্ডে সামার খুব এনজয় করতেছি। সামনে উইন্টার জানি না কেমন হবে, বাট সামার আসলেই সুন্দর ফিনল্যান্ডের। ধন্যবাদ সবাইকে।